কিন্তু টেস্ট করতে গিয়ে দেখলাম যে অনেক টেস্টি লাগছে, যেহেতু গরম ছিল ভীষণ ভালো লাগছে, যেহেতু গরম গরম ছিল, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। গরম তোমাদের দাদা খাওয়ার পর আমাকে খাইয়ে দিচ্ছিল, আর আমার তো এটা সারা রাত কান্না করেছে, পেটে ব্যথা করেছে না কি হয়েছে, অনেক দুধ টুধ তুলেছে, তার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। আর তাছাড়া অনেক রকমের জিজ্ঞাসা করা আছে বাচ্চাদের ডাক্তারের কাছে, যেগুলো আমরা তো এখন নতুন নতুন আমরা কোনো কিছুই জানি না, তো সেই সব সম্বন্ধে সব জানবো, তার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। তোমাদের দাদা তো সকালবেলায় নাম লিখিয়ে এসেছে, এখন আমরা 10টার দিকে যাওয়ার, আর তার কিছুক্ষণ পর আমরা চলে আসলাম। এরা সত্যি কি মা? আমার না বড্ড সন্দেহ আছে বন্ধুরা, কারণ মা কখনো এতটা স্বার্থপর হতে পারে না। ওইটুকু সদ্যজাত বেবিটার উপরে এরা কিভাবে অত্যাচার করে যাচ্ছে বলো তো? বাচ্চাটা যন্ত্রণায় ছটপট করছে, কষ্ট পাচ্ছে, অথচ মা গবর গবর করে গিলেই যাচ্ছে বন্ধুরা। আজকে এইভাবেই কথা বলবো, কারণ মা বাবা কখনো এতটা স্বার্থপরের হতে পারে না। সত্যিকারই দেখে না, আমিও তো একটা মা, চোখের সামনে এই অন্যায়গুলো দেখে না বলে আর থাকতে পারছি না বন্ধুরা। এটা শুধুমাত্র আমি না, আমার মতো অসংখ্য মানুষের এই সেম বক্তব্য বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। চলো যে মা কতটা ওই সদ্যজাত বাচ্চাটার উপরে টর্চার করে যাচ্ছে, সানি অঞ্জলির কথা বলছি। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে আমি এই যে এতগুলো কথা বলে গেলাম, কেন বললাম কথা বলো তো? কারণ বিশ্বাস করো, এই সানি অঞ্জলি না মনে হয় কারো কথা এরা শোনেই না। কারণ বড়রা, আমি বলছি সানি অঞ্জলি নাই নতুন, এরা নাই প্রথম সন্তানের বাবা মা, এরা নাই বুঝে না, জানে না ব্যাপারটা। তাহলে এদের গার্জেনগুলো কি করছে? বাড়িতে তো আরও অন্যান্য গার্জেনরা আছে, মা আছে, শাশুড়ি আছে, যারা তাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকে। তাহলে তারা কি এই ব্যাপারে বাধা দিতে পারছে না? না বাধা দিচ্ছে, হয়তো অঞ্জলি কারো কথা শুনছে না, এটাও হতে পারে বন্ধুরা। কারণ অঞ্জলিকে কমেন্ট বক্সে হাজারটা ভিউয়ার্স কমেন্ট করে বলেছে যে তোমরা প্লিজ ইয়েলো কালারের ড্রেস ব্যবহার করবে না, কিন্তু ওরা কি মানছে? ওরা কি শুনছে? ওরা নিজের মতো করেই ওই ইয়েলো কালারের ড্রেসই পরছে, আর বাচ্চাটাকে এখনও অবধি সেই ইয়েলো কালারের ড্রেসই পরাচ্ছে। ইভেন অঞ্জলির গায়ে এখনও অবধি সেই ইয়েলো কালারের নাইটিটা আছে। কেন? সোশ্যাল মিডিয়ায় থাকছো, তাই না? সোশ্যাল মিডিয়ায় থাকছো, ভিউয়ার্সরা তোমাদেরকে ভিউ দিচ্ছে, তাদের ভিউয়ে তোমার ইনকাম হচ্ছে, রেভিনিউ জেনারেট করছো। তাহলে ভিউয়ার্সরা তোমাদের যখন ফ্যামিলি মেম্বার, তোমরাই তো বলো না যে আমাদের পরিবারের কাছে সব শেয়ার করব, তাহলে এই পরিবারের লোকগুলোই যখন তোমাদেরকে কোনো কিছু সাজেশন দিচ্ছে, তাহলে সেগুলো মানা প্রয়োজন বলে মনে করো না, তাই না? তো আমি বলবো, যখন এদের কথা মানছো না, তো অবশ্যই বাড়িকার লোকের কথাও তোমরা মানছো না, বাড়িকার গার্জেনের কথাও তোমরা মানছো না, যার জন্য বাচ্চাটার উপর এত অত্যাচার হচ্ছে। আজকে ভিডিওর শুরুতে তোমরা দেখলে বন্ধুরা, তাছাড়া তোমাদেরকে প্রথমে আমি একটা ক্লিপিং দেখিয়েছি, তোমরা দেখতে পেলে যে কিভাবে এই সদ্য বাচ্চাটা হয়েছে, কিভাবে গবর গবর করে অঞ্জলি গিলে যাচ্ছে বলো তো? পিৎজা কেন খাচ্ছে? খাওয়াটা কি খুব প্রয়োজন? কেন? এই বাচ্চাটা সদ্য হয়েছে, তাই না? সদ্য বাচ্চাটা হয়েছে, একটু কটা মাস যাক, সবাই তো বলছে যে কটা মাস যাক, অন্ততপক্ষে 3টা মাস মানো, 3টা মাস মানো, তারপরে যা খুশি তা খাবে। কারণ বাচ্চাটা একটু শক্ত হতে দাও, একটু তাকে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করাতে দাও। বাচ্চাটার ছটপট করছে, যন্ত্রণায় কষ্ট হচ্ছে বাচ্চাটার, যার জন্য বাচ্চাটা কিন্তু সারা রাত ঘুমায়নি, পেট ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে, যার জন্য তুমি ডাক্তারের কাছে নিয়ে গেলে। দেখো, তার আগের দিন অঞ্জলি আগের দিন কি করলো? পিৎজা গিললো, পিৎজা খেলো। সে কি বলছে? আমি অল্প খেয়েছে। তোমাদের মনে হচ্ছে হাতে যতখানি টুকরো ছিল সবটাই কিন্তু অঞ্জলি খেয়েছে, ঠিক আছে? আর সে যদি বলে যে না তুমি কি দেখেছো ক্যামেরাতে? না দেখেনি, কিন্তু তুমি আমাদের সামনে 2 কামড় খেলে, তাতে কি যথেষ্ট নয় বাচ্চাটা পেট খারাপের জন্য? কি যথেষ্ট নয়? আর তারপরেও দেখলাম যে তুমি গবর গবর করে এই বিরিয়ানি গিলছো। কেন গিলছো? বাচ্চাটা তো তোমার, আমাদের কি? তোমার বাচ্চার কষ্ট হলে আমাদের কি? কিন্তু তারপরেও কিন্তু আমরা বলছি, কারণ বাচ্চাটার কষ্ট হলে আমাদের কষ্ট হচ্ছে, আমরাও তো মা, তাই না? আর তোমাকে ভালোবেসে তোমার ভিডিওগুলো যখন সবাই দেখছে, আমরা আগে দর্শক, পরে কিন্তু ক্রিয়েটার, ঠিক আছে? তো তোমার ভিডিওগুলো ভালোবেসে তোমাকে ভিউ দিচ্ছি, তোমার ভিডিওগুলো দেখছি, তোমার বেবির ভালো চাইছি, তাহলে ভালো চাইছি বলে এইটুকু কথা বলতে পারি না তোমাকে? যে বিরিয়ানি খাচ্ছ, বলছো বিরিয়ানি সানি তোমাকে আদর করে খাইয়ে দিচ্ছে, বা বলতে পারো যে কোনো সমস্যায় বলো তোমাকে খাইয়ে দিচ্ছে, বলছো নিজের হাতে খেলে অল্পতেই আমার হয়ে যায়, কিন্তু অন্য কেউ খাইয়ে দিলে বেশি খেলেও আমার পেট ভরে না। তার মানে কি তুমি গবর গবর করে গিলেই যাবে? আরে একটু কন্ট্রোল,
হ্যাঁ, ওই দিন দেখলাম তুমি নার্সিং হোম থেকে আসলে, তারপরের দিন দেখলাম গবর গবর করে সেদিনই মনে হয় তুমি কি করলে, মাংস ভাত সে একদম মানে যেভাবে নর্মাল অবস্থায় খেতে, হ্যাঁ মানে বাচ্চা হওয়ার আগে সেভাবে গবর গবর করে মাংস ভাত গিলে নিলে। শাশুড়ি কিছু বলে না, কারণ শাশুড়ি বলতে দ্বিধাবোধ করে, যে বলবো কি বলতে গিয়ে কি রাগ করে বসে থাকবে, তার থেকে বাবা যা হবে তোরা নিজেরা বুঝে নিবি, সারা রাত জাগবি, তোরাই জাগবি, ঠিক আছে চল খেয়ে নে, আদর করে খাইয়ে দিল। তো আজকে দেখলাম যে তুমি বিরিয়ানি খাচ্ছ, অনেক ভিউয়ার্স এদের উপর রেগে গেছে বন্ধুরা, কারণ এরা সত্যিকারই বাচ্চাটা, ওই সদ্যজাত বাচ্চাটার উপরে অত্যাচার করছে। বাচ্চাটা মুখ দিয়ে তো নিজের প্রবলেমগুলো বলতে পারবে না, তাই না? কষ্ট হচ্ছে বাচ্চাটার, আর এটা তো স্বাভাবিক না। যারা যারা আমরা বাচ্চার মা তারা তো জানি যে কমপক্ষে 3টা মাস মানা উচিত, কারণ বাচ্চাটা এখন নিতে পারবে না। এখন শুধুমাত্র অঞ্জলির উচিত যে পাতলা ঝোল, জিরা বাটা, কাঁচা লঙ্কা দুটো দিয়ে, হালকা ঝাল, হালকা মশলা দিয়ে একদম পাতলা করে ঝোল, জ্যান্ত মাছের পাতলা ঝোল খাওয়া উচিত। তাতে নিজেও ঠিক থাকবে, শরীরও ঠিক থাকবে, নিজের বাচ্চাটাও ঠিক থাকবে, আর নিজে আরাম করে থাকতেও পারবে। কারণ বাচ্চাটা যদি শরীর ভালো থাকে, বাচ্চাটা ঘুমাবে, আর ঘুমালেই মাও কিন্তু আরাম পাবে। এই কথাটা বলে বলে বিশেষ করে আমার মুখ থেকে ফেনা বের হয়ে গেলো, কিন্তু অঞ্জলি আর এখনও অবধি শুনলো না। আর ভিউয়ার্সরা কমেন্ট করতে করতে ওদের হয়তো হাত ভেঙে গেছে, মানে হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু অঞ্জলি আর শুনলো না যে ইয়েলো কালারের ড্রেস আমি ব্যবহার করব না। এত ভিউয়ার্স তাদেরকে কমেন্ট করছে, কিন্তু শুনে কে শুনে? হ্যাঁ, আর আজকে দেখছি যে তার আগের দিন খেলো, বিরিয়ানি খেলো, পিজা খেলো, তারপরের দিন দেখছি যে বেবিটাকে নিয়ে যাচ্ছে গিয়ে ডাক্তার দেখাতে। কি বেবির রাত্রেবেলা খুব কষ্ট হয়েছে, বেবি যন্ত্রণায় ঝটপট করেছে, তো ডাক্তারের কাছে গেল। ডাক্তার কি বলল? আর অঞ্জলি ভিডিওর শুরুতেই কিন্তু বললো যে ডাক্তার আমাকে বলেছে বাইরের খাওয়া দাওয়া খেতে বারণ করেছে, তারপরেও কিন্তু অঞ্জলি গবর গবর করে গিলে যাচ্ছে। একটু সহ্য কর, হ্যাঁ, কারণ মা হয়েছিস তো, মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, আর মা সুখটা পেতে গেলে না, বাচ্চার ভালোর জন্য অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সেটা আমরা যারা মা তারা জানি আর তারা বুঝি। আর তুই এখন বর্তমান এক বাচ্চার মা, তো তোকে বুঝতে হবে অঞ্জলি, বুঝতে পেরেছিস? আর তুই ডাক্তারের কাছে গেলি, এই যে এত রৌদ্রের মধ্যে বাচ্চাটাকে নিয়ে গেলি, নিয়ে আসলি, চেষ্টা কর যেন বাচ্চাটাকে এইভাবে বাড়িতে যে নিয়মগুলো আছে সেগুলো মেনে বাচ্চাটাকে সুস্থ রাখার। তুই গবর গবর করে গিলেই যাবি, ডাক্তারের কাছে দিয়েই যাবি টাকা, ঠিক আছে? ডাক্তারের তো কোনো প্রবলেম হবে না, কারণ ডাক্তার তো চাই যে আমার কাছে পেশেন্ট আসুক আর আমি ওষুধ দিই, তার বিনিময়ে আমি টাকা নিব, হ্যাঁ, আর আমার ব্যবসা চলবে, এটা তো ডাক্তার চাইবেই, ঠিক আছে? কিন্তু তুই তোর বাচ্চার ভালোর জন্য কমপক্ষে এটা তো করতেই পারিস, তাই না? এই খাওয়া দাওয়াগুলোকে ইগনোর করতে পারিস। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওখানে তোকে সেই সেম কথাই বললো। আর আরেকটা কথা বলি, এটা আমার পার্সোনালি সাজেশন দিলাম তোকে, যে বাচ্চা, এই ছোট বাচ্চা না, এখন তো তুই এটা ওটা খাবি, তোর মন মানবে না, তো বাচ্চাটার ভালোর জন্য বাচ্চাকে প্রত্যেক দিন সকালবেলা করে গ্রাপ ওয়াটার 2 ছিপি করে দে। গ্রাপ ওয়াটার খেলে বাচ্চার গ্যাস কম হয়। এটা কিন্তু যারা জানো না তাদের ক্ষেত্রেও বলছি যে গ্রাপ ওয়াটার খুব ভালো, কারণ আমার বেবির ক্ষেত্রে আমি দিয়েছি। এটা সত্যিকারই খুব ভালো, মানে যেভাবে বলতে পারো গ্যাসের ওষুধের মতো কাজ করে। এটা কোনো রকমের মানে রিয়াকশান হবে না, এটা খুব ভালো। তো দেখো, আমার মতো শুধু আমি না বন্ধুরা, আর আমার মতো অনেক ভিউয়ার্স অঞ্জলিকে অনেক রকমের সাজেশন দিয়েছে, তোমরা শোনো, যারা মা হবে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা কাজে লাগবে। দেখো, একজন বলেছে তোমার নিজের ইচ্ছায় বাচ্চাটার শরীর খারাপ, তাও বাইরের খাবার বন্ধ করতে পারছে না, মা হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, বেশি বলছি ভেবো না, ঠিকই বলছি, অনেক সময় নিজের ভুল নিজেই বোঝা যায় না, বাড়ির খাবার খাও। দেখলে তো ভিউয়ার্সরা কত ভালোবাসে, যে অঞ্জলিকে এভাবে বুঝিয়ে কথাগুলো বলেছে ছেলের শরীর খারাপ তাও গেলেই যাচ্ছে, একদম বেশ বলেছে এই কথাগুলো। এই সব বেশি মশলা দেওয়া খাবার খেলে বাচ্চার তো পেট ব্যথা করবেই। সাবধানে থেকো একটু, তোমার বেবি তো সাবধানে থেকো একটু, তোমার বেবি তো অনেক ছোট এখনও, প্লিজ এইসব বাইরের খাবার খেও না, এতে তোমার শরীর আর তোমার বেবির শরীর খারাপ হচ্ছে। দেখো, তুমি তো বড়, তুমি বলতে পারো প্রবলেমস হলে, কিন্তু তোমার বেবি তো ছোট, ওর কষ্ট হলেও এখনও বলতে পারবে না, ও এখনও বলতে পারবে না। ভালো থেকো বেবিকে নিয়ে। বেবির মুখে ইমোজি দাও কেন, মুখটা ভালো করে দেখাও কেন অঞ্জলি? বেবিটার তো অনেক দিন হয়ে গেল, তাই না? এখন কমপক্ষে মুখটা দেখিয়ে দাও। আর মুখটা অনেকটা আমরা দেখিয়ে নিয়েছি, তবে তুমি একদম ক্যামেরার সামনে হাইলাইট করো নি, মুখটা দেখে দাও, অনেকদিন তো হয়ে গেল, তাই না? বাবা, বুঝি না এত লুকানোর কি আছে। বলছে ইলেকট্রন ন্যাকামিগুলো ছাড়ো, এবার এক ছেলের মা হয়েছো।
মানে যে ন্যাকামিগুলো তুমি আগে করছিলে, এখন প্লিজ এই ন্যাকামিগুলো বাদ দাও। এখন সন্তানের মা হয়েছো, তুমি দায়িত্বগুলো কর্তব্যগুলো পালন করো। এক বাচ্চার মা হতে গেলে যে কী করতে হয় সেগুলো একটু মানার চেষ্টা করো, ঠিক আছে? একজন বলেছে দেখো অঞ্জলি, বাচ্চাকে যেই বেডে মানে বাচ্চা যে বেডে শুচ্ছে সেই বেডে প্লিজ বাইরের জিনিসপত্র রেখো না, যেটা যেটাতে যতটা পারো হাইজিন মেনটেন করো, যতটা পারো হাইজিন মেনটেন করতে বলেছে বাইরের। এটা ঠিকই বলেছে, তাই না? মানে যে বেডে বেবি থাকছে, এখন বেবি তখন সদ্যজাত, তো ওই বেডে অন্য কিছু রাখলে কিন্তু বুঝতেই পারছো জীবাণু টিবাণু। তো বলেছে আচ্ছা দিদি, তোমার বাড়ির লোক কি কেউ তোমায় কিছু বলে না? এইসব কি খাচ্ছ তুমি? পরে খেও, বেবির বলেই তো এত প্রবলেম হচ্ছে। একজন বলেছে এইসব যত রিচ খাবে তত বেবির ক্ষতি হবে, গ্যাস হবে। পাতলা ঝোল খাও, একদম তেল মশলা ছাড়া জ্যান্ত মাছের ঝোল খাও। আইসক্রিম খেও না, বেবির ঠান্ডা লাগবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, অঞ্জলি ভিডিওতে দেখলাম আজকে প্রথমে শুরুতে দেখলাম পিৎজা খেতে, বিরিয়ানি খেতে, তারপরে শেষের দিকে কি দেখলাম যে সানি আর সানির মা গেল গিয়ে কোথায় ওই আধার কার্ডের ওখানে নাম মানে কারেকশন করতে। তো সেটা করে আসার পথে দেখলাম যে সানি নাকি অঞ্জলি খেতে চেয়েছে কিছু, তো কী নিয়ে গেল? ওই সন্ধ্যাবেলার দিকে দেখছি আইসক্রিম নিয়ে গেল। কি বাবা, হ্যাঁ? মানে তোমরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাই না? তোমাদের ভিডিও দেখে অনেকে কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে। কি দেখাচ্ছ তোমরা এগুলো ভিডিওতে? হ্যাঁ, মানে তোমার চ্যানেল, তোমার ব্লগিং তুমি করছো, এর মানে তুমি যা নয় তা দেখাবে। আর তোমার ভিডিও দেখে যারা ইনফ্লুয়েন্স হচ্ছে তারা যদি এই ধরনের কিছু করে তাদের বেবির যদি কোনো ক্ষতি হয়, তার দায়ী কে নেবে? তুমি নেবে? তার দায়ী কি তুমি নেবে? তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছো, একজন বড় ব্লগার, ফেমাস ব্লগার, তো তোমার জায়গাটা প্লিজ একটু মেনটেন করার চেষ্টা করো, তাই না? কারণ তোমার ভিডিও দেখে অনেকে কিন্তু ইন্সপায়ার হচ্ছে, তারাও বলবে যে কী হবে খেলে, অঞ্জলি তো খেতো, আমিও খাই, তাই না? তো ওরা বাড়িতে হয়তো বকাবকি শুনবে, এর জন্য কোনো মানে বাড়িতে কথা কাটাকাটিও হতে পারে। আর তাছাড়াও কিন্তু সবচেয়ে বড় কথা হলো বেবির ক্ষতি হবে, বাচ্চাটা নিতে পারবে না। আর তোমাদের বেবি তো নিতে পারবে না, কারণ তোমরা যেই পরিবেশে মানুষ হচ্ছ না, এক একটা পরিবেশের এক এক রকমের মানুষ, মানে অভ্যাস, ঠিক আছে? তোমাদের বেবি একদম নিতে পারবে না। তো প্লিজ মেনটেন করো। আইসক্রিম খেলে আইসক্রিমটা সন্ধ্যাবেলা খাচ্ছ, এমনি তো তোমাকে 4টার পরে জল টল ঘাটাঘাটি একটু কম করতে হবে, কারণ অনেক আমি শুনেছি যে 4টার পরে কিন্তু বেবির কাপড় টাপড়ও কিন্তু ধোয়া উচিত না, কারণ তাতে কিন্তু বেবির কাপড়, এটা মানে একটা বলে নিয়মের মধ্যে বলে যে বেবির কাপড় মানে যেমনি যেটাতে পটি করে হিসু করে, তো সেই কাপড়গুলো যদি 4টার পরে মানে সূর্য ডোবার পর যদি এইসব মানে ধোয়া হয় কি না, তাহলে কী হবে বলো তো? আর এখন যদিও বেলাটা অনেকটা দেরি করেই সূর্য মানে ডোবে, অস্ত হয়, তো এইসব কাপড় তখন যদি মানে ধোয়া হয় কি না কুবেলায়, তাহলে কি হয়, কাপড়গুলো ভেজা থাকলে নাকি বেবির ঠান্ডা লাগার একটা চান্স থাকে, ধাপ থাকে। তার জন্য কি করে সকাল সকাল যতগুলো কাপড় থাকে হিসু পটির সব কাপড় কিন্তু সকাল সকাল ধুয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা একটা নিয়ম, ঠিক আছে? আর এই যে অঞ্জলি সন্ধ্যাবেলা করে আইসক্রিম খাচ্ছে, তাতে কিন্তু অঞ্জলির কী হবে বলো তো? অঞ্জলির হয়তো স্বাদ লাগছে, অবশ্যই স্বাদ লাগছে, খাচ্ছে, বেশ মজা হচ্ছে, কিন্তু ঠান্ডা লাগবে। এই যে বুকের দুধ, হ্যাঁ, বুকের দুধ খাওয়ালে কী হবে, তো বেস্ট মিল্ক করালে বা মানে মিল্কে একটা ঠান্ডা লাগে, সেই মিল্কটা বাচ্চা পান করলে কি হবে, সেখানে বাচ্চাটারও ঠান্ডা লাগবে। তো কি বলছি যে এইসব ইগনোর করো, না হলে প্লিজ তোমার থেকে বাচ্চাটাকে দূরে রেখো। মানে তোমার বেস্ট মিল্ক বাচ্চাটাকে পান করাবে না, বাইরের মিল্ক পান করাও, কারণ তুমি মানতে পারবে না, তাতে বাচ্চাটার ক্ষতি হবে। তো যার জন্যই বলছি সবচেয়ে বেস্ট উপায় তোমার বেস্ট মিল্ক খাওয়ানো, বাচ্চাটাকে বন্ধ করো। আর কি বলে, তুমি কি গো অঞ্জলি, তোমাকে সবাই কত সাবধান করছে, তুমি শুনছো না কেন? দেখলে তো বন্ধুরা, কত ভিউয়ার্স তাদেরকে কমেন্ট বক্সে বলছে, শেষে বাধ্য হয়ে একজন কমেন্ট করেই দিয়েছে যে তোমাকে সবাই কমেন্ট করছে, তুমি কি গো কারো কথা কানে নিচ্ছ না? একজন বলেছে সবে বাচ্চা হয়েছে, তুমি পিৎজা খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ, মাংস খাচ্ছ, এগুলো পরে খেতে পারবে, বাচ্চার জন্য একটু চিন্তা করো, এত রিচ খেও না। এই কমেন্টটাতে লাইক পড়েছে 124টা বন্ধুরা, কারণ 124টা মানুষ এই অঞ্জলিকে সুপরামর্শ দিয়েছে, ঠিক আছে? কারণ সবাই এই কমেন্টটাতে এগ্রি করেছে যে এইসব খাওয়া বারণ, এইসব খাওয়ার খেতে নয়। প্রত্যেকটা মানুষ কি অঞ্জলির ক্ষতি চাইছে? প্রত্যেকটা মানুষ কি অঞ্জলিকে বেশি বেশি বলছে? অনেকে বলবে মায়ের থেকে মাসির দরদ বেশি। মাসির দরদ তখনই বেশি হয় যখন মা বাচ্চাটার প্রতি অন্যায় করে, অবহেলা করে। আমরা দেখব সমাজে একটা চোখের সামনে হয়তো একটা বাচ্চার উপর অত্যাচার হচ্ছে, তখনই না আমরা অবজেকশন করব? যখন দেখবো মা বাচ্চাটার উপর খুব মানে ভালোবাসা বা বাচ্চাটাকে নিয়ম মতো সব কিছু
করাচ্ছে। হ্যাঁ, প্রয়োজনে মা বাচ্চাকে বকবে, বাচ্চার প্রতি একটু মানে রাগ বা যেটা হয়, ঠিক আছে, সেটা আলাদা, কিন্তু বাচ্চাটার প্রতি অন্যায় হলে আমরা কি চোখের সামনে বলবো না? তো সেম কেস এখানে, যে অঞ্জলি এই যে ব্লগগুলো শেয়ার করছে, এই যে লক্ষ লক্ষ মানুষ দেখছে, সেখানে কিছু মানুষ তো ইনফ্লুয়েন্স হচ্ছে তাদের ভিডিও থেকে, তাই না? তারা ভিডিও থেকে কী শিখছে? এইসব করতে শিখবে, তাদেরও তো ক্ষতি হবে। আর তার থেকে বড় মানে যেটা শিখবে তার থেকে বড় কথা হলো যে অঞ্জলি যেটা আপাতত এখন করছে সেটা তো তার বেবির জন্য ক্ষতি, সেটা তো হাতে নাতে সে প্রমাণ পেলো, তাই না? তো এই যে প্রমাণ পাওয়া সত্ত্বেও এই যে মস্তানিগুলো করছে, ও ডাক্তার দেখিয়ে আসলো, ডাক্তার দেখিয়ে আসলো, তারপরে আবার সন্ধ্যাবেলা আইসক্রিম গিলাটা কি খুব দরকার ছিল বলো তো? যারা নিরপেক্ষ ভিউয়ার্স তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টগুলো করবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম। আর রাত্রেবেলা অঞ্জলি কী বললো যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। তো আদৌ বেবি সারা রাত ঘুমাবে কি ঘুমাবে না, মানে সারা রাত আমাদেরকে জাগতে হবে না, একটা দেড়টায় ঘুমাবো না এখন ঘুমাবো, আমি জানি না। মানে বেবির একটা টাইম করো, হ্যাঁ, টাইমটা মেনটেন করার চেষ্টা করো, বেশিরভাগ চেষ্টা করো বেবিকে যেই টাইমগুলোতে একটা ঘুমালে, মানে দুপুরবেলা একটু ঘুমানোর চেষ্টা করো। মানে এই অভ্যাসগুলো না এখন থেকে সৃষ্টি হবে, জানো তো? তো এই অভ্যাসগুলো বেবিকে করানোর চেষ্টা করো, এখন থেকে করো। হ্যাঁ, জানি একটু কষ্ট হবে, কিন্তু চেষ্টা করো যাতে বেবিটা যতটা বড় হবে ততটা কিন্তু মেনটেন্যান্সের মধ্যে থাকবে, মানে একটা নিয়মের মধ্যে থাকবে, ঠিক আছে? নিয়মের মধ্যে থাকলে তোমারও ভালো হবে আর বেবিটারও ভালো হবে। দুপুরবেলা ঘুমানোর, তারপরে ওই রাত্রেবেলা ঘুমানোর, এগুলো একটা অভ্যাসে পরিণত করো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্লিজ পাশে থেকো। চলো টাটা।